দুই মাস বুঝছি মামলা টামলা করলে এখন তো ভাই দুশো বাইশটা মিলে আছে ইয়াতে শেষ করতেই না বুঝছো নি। হ্যাঁ, আপনারা দেখছেন যে আমরা আছি সিলেট এয়ারপোর্ট পয়েন্ট ধরা যায় এটাকে। এয়ারপোর্টে একদম প্রধান রাস্তা, যেটা এয়ারপোর্টের রাস্তা দিয়ে প্রবেশ করবেন, সেই পয়েন্টেই কিন্তু এখানে জমে যায় আড্ডা। তবে সবসময় সন্ধ্যার পরে জমে, শুক্রবার হলে অতিরিক্ত মানে অনেক বেশি মানে জমায়েত হয় এখানে অনেকেই, একদম নারী পুরুষ সহ সব ধরনের মানুষ কিন্তু এখানে এসে যান সময় পার করার জন্য। আমরা আজকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব আজকের সিলেটের এয়ারপোর্ট পয়েন্ট এলাকার যে আড্ডা জমেছে সেটা। এটা হচ্ছে এয়ারপোর্টে প্রবেশ করার রাস্তা। সিলেট আম্বরখানা থেকে এয়ারপোর্ট একদম সোজা রাস্তায় চলে আসলেন। এদিকে আসার পরে আপনি এয়ারপোর্ট প্রবেশ করতে হলে এখানে এয়ারপোর্টের মূল পয়েন্ট রয়েছে। এই হচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে এয়ারপোর্টের রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আমরা চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের জন্য এই ভিডিওটি। এদিকে বিশাল একটি রাস্তা রয়েছে, চমৎকার একটি রাস্তা রয়েছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে যে আড্ডা জমেছে তার একটি অংশ আমরা একদম শর্ট করে দেখাতে চাই। এটা সামনে দিয়ে আমাদের মুগুরিয়া হয় হয় হয়। এখানে বেশিরভাগই মোটরসাইকেল নিয়ে কিন্তু আসেন, আর ফ্রি টাইম বা সময় কাটানোর জন্য, পার করার জন্য মোটর বাইক দিয়ে কিন্তু চলে আসেন সবাই। আমরা এখানকার যে এখানে একটি পার্কিংও রয়েছে, বিশাল একটি পার্কিং। এই যে রাস্তা রয়েছে, অনেকেই নারী পুরুষ সহ সবাই কিন্তু আসছেন এখানে। আমরা প্রতিদিনই চেষ্টা করি সিলেটের একটি করে ভিডিও দেওয়ার জন্য। সেই সুবাদে এবং চিন্তাভাবনা থেকে আজকে সিলেটের এয়ারপোর্টের পয়েন্টের একটি দৃশ্য উপস্থাপন করছি, যেটা আপনাদের ভালো লাগার মতো, বা আপনারা অনেকে হয়তো জানেন না যে এখানে কি পরিমাণ মানুষ আসে এবং কেন আসে। এখানে কফি হাউস রয়েছে, এখানে বসার অনেক জায়গা রয়েছে, যেটা আসলে নর্মালি বাংলাদেশের মানুষ এগুলাকে পছন্দ করেন, সেই জন্য। এই দিক দেখেন, এখানে ফয়সল কফি হাউস, ভিতরে অনেক হাউস আছে। এটা নর্মালি বাঁশের সাঁকো দিয়ে। প্রচুর মোটর বাইক রয়েছে এখানে, আপনারা দেখে অবাক হচ্ছেন যে কি পরিমাণ মোটর বাইক রয়েছে এবং কি পরিমাণ মানুষ আছেন ভিতরে কফি হাউসে বসে, এবং এই বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছেন সবাই। এটা কিন্তু চমৎকার একটি জায়গা, এবং খোলামেলা থাকার কারণে কিন্তু এখানে অনেকেই এসে সন্ধ্যার পরে আড্ডা জমান। তবে শুক্রবারে একটু বেশি হয়, এখানকার আড্ডা জমে যায়। একটু সামনে যাওয়া বাদে ঘুরিয়ে আমরা তো বাড়ি কেন অনেক সামনে যাওয়া বাড়ি। আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি, কি পরিমাণ মানুষ আছেন এখানে আপনারা দেখে বুঝতে পারছেন ভিতরে। এবং এখানে যে গাড়িগুলো আছে আপনারা দেখেন, কতগুলো গাড়ি আছে, মোটরসাইকেল, দেখলে আপনারা বুঝতে পারেন যে এখানে কীভাবে জমেছে। সামনে গিয়ে ঘুরে এই যে দেখেন, একদম বাঁশের সাঁকো দিয়ে কিন্তু দিকে যাতায়াত করা হয়। মনে করে এলাম যে গোটা দিলাম আগে।
হোস্টেল হয় এগুলো হোস্টেল, এই বুঝতাম না। যাই হোক, দিয়ে দিয়ে যাও। এই যে চমৎকার একটি জায়গা, এখানে একটি হোস্টেল করা হয়েছে। এই জায়গার পাশেও একটি পার্কের মতো জায়গা রয়েছে, অনেকে এখানে পার্কের মধ্যে বসে সময় পার করতে পারছেন। বিশাল এই জায়গাটি খুবই চমৎকার একটি জায়গা করা হয়েছে। এদিকে আপনারা দেখেন, আমরা যেটা বলতে চেয়েছিলাম, যে এখানে যে মোটর বাইকগুলো আছে বা টি টেবিলগুলো আছে, আপনারা দেখেন এই ভিতরেও কিন্তু অন্ধকারে অন্ধকারে টি টেবিল, প্রচুর মানুষ চেপা চাপাতে বসে আছে। এদিকে দুই পাশেই কিন্তু একটু অন্ধকার ভাব এরকম অবস্থায় বসে আছে সবাই। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার রাস্তা, আমরা যেটা দেখিয়েছিলাম। তো আমরা শেষ করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর এখানে একদিন ঘুরে এসে দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে।